দুইটা গোল তার পক্ষে বলতে বলতে প্রায় 2 বছর পর আবারও ফুটবল মাঠে এলাম আমি। অনুভূতিটা একেবারে দারুণ। আমার ছোট মামার টিম খেলছে দিনাজপুরের যোগীরডাঙ্গা মাঠে। এত বেশি দর্শক ছিল, সত্যি এত মানুষ অনেক দিন পর আবারও দেখলাম। আমার মামার টিম জিতেছে, এমনকি ফাইনালেও জিতেছে। দেখতে পাচ্ছেন মামা কতটা দারুণ খুশি। এটা কিন্তু ফাইনাল ম্যাচের দৃশ্য নয়, ফাইনালের সময় আমি গ্রামে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, যার জন্য ফাইনাল দেখতে পারিনি। আজকে গেল 2022 সালে 23 সালে সম্ভবত যে স্বপ্নবাজ ফুটবল টুর্নামেন্টে আয়োজন হয়েছিল আমবাড়িতে, সে স্বপ্নবাজের প্রতিষ্ঠাতা আমাদের রজব মোল্লার ভাগিনা, তিনি কিন্তু এসেছেন আজকের বাজারে। বলতে বলতে একেবারে ভাগ্য কাজ করলো, নিঃসন্দেহে নির্দ্বিধায় একেবারে ভাগ্য কাজ করলো। তা না হলে কিন্তু এই মুহূর্তে যদি গোলটা হয়ে যেত, শেষ পর্যন্ত কোনোভাবেই কিন্তু শোধ করা সম্ভব হতো না। সে স্বপ্নবাজের প্রতিষ্ঠাতা আমাদের খাদিমুল ইসলাম, তিনিও কিন্তু রয়েছেন আজকের ম্যাচটি উপভোগ করে যাচ্ছেন। তিনিও তো ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই যে উত্তরবঙ্গের নাম করা সবচেয়ে বড় তারকা যে দলগুলো রয়েছেন, আইকনিক দল উত্তর অঞ্চলে, তাদেরকে দলভুক্ত করে কিছুদিনকার মধ্যে অর্থাৎ ডিসেম্বরে যেহেতু মাঠ ফাঁকা থাকে, নভেম্বর ডিসেম্বরের মধ্যেই অনেক বড় একটা টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন আমাদের খাদিমুল ইসলাম। আপনাদের স্বপ্নবাজের সেই প্রতিষ্ঠাতা আমাদের খাদিমুল ইসলাম, তিনি কিন্তু রয়েছেন আজকের এই ময়দানে। মধ্যে আকিনো ছোট করে দিয়েছিলেন অবস্থা থেকে বকের সীমা নাই। আরো দেখেছেন সেখান থেকে সোহাগ, তার বাধা সোহাগ এবং নূর, সোহাগ নূর রাখতে পারেন নাই, শেষ পর্যন্ত পারভেজ দেখেছেন, পারভেজ বকবাদ থেকে ছোট করে শিপন, ঢাকা মাঠের খেলোয়াড়টি শিপন রানা এদিক আগুয়ান গোলরক্ষক মুইন। যদিও আমার গ্রামে থাকা হয় খুবই কম, তারপরও মনে প্রাণে গ্রামকেই ধারণ করি। এখানে কিন্তু নামকরা বিখ্যাত কোনো তারকা খেলছে না, তবুও শত হাজারো মানুষের ভিড়। আমার মামার মাথায় হাত, কারণ টিম জিতবে কি জিতবে না, কারণ এত মানুষের সামনে মান সম্মান আর যাই হোক হারানো যাবে না। इसका मौका का 80 मौका है, गोल করে ফেলেন শেষ পর্যন্ত দুইটা রানা। আজকে দিন का রানা हो गया, রানা নিঃসন্দেহে নির্দ্বিধায় রানার জন্য আরো 500 টাকা, অর্থাৎ রানা তুমি খেলা শেষ করে চলে আসবা, তোমার জন্য 700 টাকা। মারহাবা। দিন শেষে আমার মামার টিমে জিতলো। শুধু এই সেকেন্ড রাউন্ডের ম্যাচ বলে নয়, ফাইনালে পর্যন্ত আমার মামার টিমে জিতেছে। তো যাই হোক, ফাইনাল খেলায় থাকতে পারলে দারুণ ভালো লাগতো। আমার মামার অনেক বড় মন মানসিকতা, সে এত পরিমাণ জনসম্পৃক্ত কাজের সাথে যুক্ত, তা বলার অপেক্ষা রাখে না। 2-1 ব্যবধানে জিতেছি আমরা। কথা দিচ্ছি প্রিয় দিনাজপুরের মানুষকে, আমি আর আমার ছোট মামা মিলে ইনশাল্লাহ দিনাজপুরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, এবং দিনাজপুরের মানুষ যেন সুস্থ বিনোদন উপভোগ করে সে উপলক্ষে আমরা এনে দিতে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আমার এই সহজ সরল মামাটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবারও খেলার মাঠে।